আবার কুল খালি করে কুয়াতে নিক্ষেপ করেছিল। ওই কুয়া থেকে মিশরের বাজারে বিক্রি হলো সবচাইতে চড়া দামে। মিশরের বাজার থেকে মিশরের বাদশাহ কিনে নিয়ে রাজপ্রসাদে দিল আর বলল, ইউসুফ তুমি রাজপ্রসাদের যুবরাজ। সুবহানাল্লাহ, জোরে বলুন। হযরত ইউসুফ বলেন, যে আল্লাহ আমাকে কুয়াতে ধ্বংস করেন নাই, যে আল্লাহ ভাইদের হাতে আমাকে খুন করান নাই, ওই আল্লাহকে আছেন না নাই? জোরে বলেন। বাকি আল্লাহর ব্যস্ততা আগে থেকে একটু বাড়ছে। হযরত ইউসুফ বলেন, যেই মালিক আমাকে কুয়া থেকে হেফাজত করেছেন, যেই মালিক ভাইদের হাত থেকে হেফাজত করে, কোথায় ছিলাম রে, আবার কোথায় রাজপ্রসাদে কে পৌঁছাই দিলেন? হযরত ইউসুফ ডাক দিয়া বলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আমি আর কাহারও আশ্রয় চাই না, আমি আসমানের মালিক আল্লাহর পানা চাই। কি কথা বলে ইউসুফ পয়গম্বর যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, আল্লাহর কসম, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, তার সাথে সাথে গঠাগট হযরত ইউসুফ গেটের কাছে যায় আর অটো সিস্টেম গেটগুলো খুলে যায়। আরো আসতে সুবহানাল্লাহ। তালা কার গোলাম, গেট কার গোলাম, আরো জোরে বলতে হবে কার গোলাম? খোদার কুদরত বোঝা যায় না। গেট, সপ্তম গেট যখন খুলে গেল, বাদশা অফিস থেকে বাসায় উপস্থিত হয়ে গেল। ঘটনাটা বাদশার সামনে সরাসরি পড়ে গেল। জুলাইখা চিন্তা করলো, যে ঘটনা ঘটছে, বাদশাহ যদি বিচার করে তাইলে তো আমার বিচার কঠিন হবে। এই জন্য 2 কদম আগে বাইরা জুলাইখা কয়, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। এ বাদশাহ, ঘরে এমন একটা ছেলে তুমি দিয়ে গেলা, এটা তো বড় খারাপ। এ আমারে বিভিন্ন ভাবে চেষ্টা করছে, বিভিন্ন কুপ্রস্তাব দিছে। নাউজুবিল্লাহ। আসলে কি ইউসুফ আলাইহিস সালাম কোনদিন প্রস্তাব দিছে? ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। হযরত ইউসুফ পয়গম্বর দেখলেন, যদি আমি চুপ থাকি রে, তাইলে দুষ্টা টোটাল আমার উপর চাপবে। জুবান খুললেন আর বললেন, না না, আমি তাকে কুপ্রস্তাব দেই নাই। বারবার আমাকে চেষ্টা করেছে। আমি এত নিমক হারাম নয় যেই বাদশাহ আমাকে বাজার থেকে তুলে রাজপ্রসাদে বসাইছে। কথা বলেন ঠিক কিনা? তার স্ত্রীর সঙ্গে আমি খেয়ানত করব, গাদ্দারি করব না, না। হিয়া রাওয়াদাতনি আন নাফসি। বাদশারে আমি না, বহুদিন যাবৎ আমাকে উত্ত্যক্ত করতেছিল, রাজি হয় নাই বলে গেট লাগাই দিয়েছে। গেটের কাছে যায়, আসমানের মালিক আমার জন্য গেট খুলে দেয়। বাদশা পড়ছে বিপাকে। স্ত্রী কয়, হ্যাঁ ফুসলাইছে। উনি কয়, না আমি নির্দোষ। বাদশার পাশে একজন ওজির ছিল, যে ওজিরের কুলে 3 মাসের একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা তখন জুবান আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ, জোরে কন। আপনাদের নাসিরাবাদ এলাকারও 3-4 মাসের বাচ্চা কথা কয়, জোরে কন। আল্লাহ পাক জুবান খুলে দিয়েছে, বাচ্চাটা ডাক দিয়া কয়, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা। জাহাপনা, আমার কাছে একটা ভালো সিস্টেম আছে, সুরত আছে। কে দোষী আর কে নির্দোষ আমি বলে দিচ্ছি, আপনাকে টপিক বাতাই দিচ্ছি, আপনি ওই লজিকের উপর আমল করেন। দেখেন ইউসুফের জামাটা সামনে দিয়ে ছিঁড়া না পিছন দিয়া ছিঁড়া, আপনি একটু ভালো করে দেখলে বুঝে যাবেন। ইনকানা কামিসু কুদ্দা মিন কবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফ পয়গম্বরের জামাটা সামনে দিয়ে ছিঁড়া হয়, নিঃসন্দেহে ইউসুফ দোষী রে। তিনি অগ্রসর হয়ে সামনের দিকে গিয়েছিল, জুলাইখা বারণ করছিল, তাই জামাটা সামনে দিয়েছে। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর আপনি চেক করে দেখেন, যদি জামাটা পিছন দিয়ে ছিঁড়া হয়,
তাহলে ইউসুফ পয়গম্বর নির্দোষ, দোষ সব আপনার ম্যাডামের। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, বাদশা কয় কথা তো সুন্দর, যখন পিছন দিয়ে দেখল জামাটা ছিঁড়া, এবার বাদশার বুঝতে বাকি না কারবারটা কার। কথা কয় না, জুলাইখা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ পয়গম্বর বলেন যে আল্লাহ আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করে মিশরের সিংহাসনে বসাইছেন, সেই আল্লাহ সাধারণ নয়, সেই আল্লাহর ক্ষমতা সারা পৃথিবীকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আল্লাহকে বলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, এ মালিক আর সহ্য হয় না, একটু দেখা দিবানি রে, আমাকে একটু দেখা দাও। আল্লাহ কয় লান তারানি, দেখা দিলে তুমি সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ কয় মুসা আমার একটু তাজাল্লি পাহাড়ের উপর নাজিল করে দেব, যদি সহ্য করতে পারো রে তাইলে আমাকে দেখা সম্ভব। সামান্য একটু তাজাল্লি আল্লাহ পাক পাহাড়ে নাজিল করে দেওয়ার পর ওরা পাহাড়টা টুকরো টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, হযরত মুসা পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমাদের সকলের মুরব্বী, যার কথা একটু আগে আমি আপনাদের খেদমতে আরজ করেছি, আলহামদুলিল্লাহ হযরত চলে আসছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি যেই কথাটা আপনাদের খিদমতে আরজ করতে চাচ্ছি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। মুরব্বীদেরকে বসায় কথা বলা আমাদের পক্ষে কোনোভাবে মানায় না। শুধু কথাটা বোঝার জন্য যে কোরআনের মর্যাদা কত বেশি, যে আল্লাহর সামান্য তাজাল্লিতে পাহাড় টুকরো টুকরো হয়ে গেছে, সেই আল্লাহর পুরা কালাম 30 পারা কোরআনকে যদি আল্লাহ বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এত বড় ওজন, এত বড় ভারী আমার কালাম পাহাড়ে নাজিল করলে বিশাল পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন এই নিয়ামত তোমাদেরকে দান করছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা কত বড় ভাগ্যবান, কখনই ভাগ্যবান হবে যদি এই নিয়ামতের তোমরা কদর করো। কোরআনের পাখিদেরকে যদি তোমরা কদর করো, তাইলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এবং এখানে যারা লেখাপড়া করে কোরআনের পাখিরা, আলেম ওলামাদেরকে মহব্বত করা, তাদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।